গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি তোমাদের স্ট্যান্ডার্ড 4-এর মৌসুমি সিস্টার। আজ আমি তোমাদের বিজ্ঞানের ওপর একটি ওয়ার্কশিট দেব। তোমাদের এপ্রিল মাসে বিজ্ঞানের সিলেবাসে যেইটুকুনি ছিল আমরা কিন্তু ক্লাসে সেটা পুরো কমপ্লিট করে ফেলেছি এবং রিভিশনটা আমাদের হয়নি, যেহেতু সময়ের আগে আমাদের গরমের ছুটি পড়ে গেছে। সেই কারণে তোমাদের যে প্রশ্নগুলি আজকে আমি দেব, তোমরা বাড়িতে সেই প্রশ্নগুলি নিজেরা লিখবে এবং পরবর্তী সময়ে লেখা হয়ে যাওয়ার পরে স্কুলে যেই খাতায় আমি তোমাদের প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছি তার সাথে মিলিয়ে নেবে। কোনো জায়গায় কোনো অসুবিধে হলে বাড়ির বড়দের সাহায্য নেবে, তবে যতটা সম্ভব নিজেরা না দেখে ভালো করে পড়ে নিয়ে তারপর লিখবে। তাহলে চলো তোমরা দেখে নাও তোমাদের জন্য কী প্রশ্ন আমি তৈরি করেছি। প্রথমে দেখো, পুরো বাক্যে যথাযথ উত্তর লেখো। কী কারণে আমাদের মাড়ি থেকে রক্ত পড়ে এবং এই সমস্যার সমাধান করার জন্য কী করা উচিত? এটা কিন্তু ছকের আকারে তোমাদের ক্লাসে করানো হয়েছে, সেইটাই তোমরা পড়ে নিয়ে প্রশ্নের আকারে লিখবে। দাঁত কখন ও কীভাবে মাজা দরকার? পরবর্তী প্রশ্ন, ঠিক মতো খাবার না খেলে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে? গ নম্বর, কোন ধরনের খাবার চোখের পক্ষে উপযোগী? তারপরে দেখো 2 নম্বর দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কি আছে? কাজ করার জন্য প্রয়োজন। পরেরটা রয়েছে দাঁত ও মাড়ি সুস্থ রাখে। 3 বছর বয়সে শিশুদের দাঁতের সংখ্যা হয়। দাঁতের বেশিরভাগ অংশটাই থাকে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধে। দাঁত দিয়ে আমরা ছিঁড়ে খাই। এগুলো ক স্তম্ভের মধ্যে রয়েছে। তার সঙ্গে তোমরা খ স্তম্ভ মেলাবে। প্রত্যেকে জানো দাগ টেনে মেলাবে না, প্রতিটার পাশে সঠিক উত্তরটি লিখবে। দেখো, নাম্বার 1-এ রয়েছে 20টি, তারপরে জীবাণু, পরেরটা রয়েছে শক্তি, তারপরেরটা মাংস, তারপরেরটা টক জাতীয় ফল এবং শেষে রয়েছে মাড়ির ভেতরে। সঠিক উত্তরটি তোমরা পাশে লিখে ফেলবে। তারপর একটি ছক দিয়েছি, দেখো, ছক পূরণ করো। দাঁতের সমস্যা কেন এমন হয়েছে, কি করা দরকার এবং সমস্যার সমাধান না করলে কি হতে পারে। তার মধ্যে আমি একটিই দিয়েছি, যে সমস্যাটার বিষয়ে তোমাদের লিখতে হবে সেটি হচ্ছে মাড়ি ফুলে যাওয়া। ঠিক আছে? তাহলে তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো সবাই লিখে ফেলো। আজ তবে এইটুকুনিই থাক। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।